বাংলাদেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলবে। একই সঙ্গে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, এমনটাই আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলিকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছেন তারা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এমন তথ্য জানানো হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য একাধিক সতর্ক বার্তা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি এবং একাধিক জায়গাতে শিলাবৃষ্টি চলবে। এই কারণে এইসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত চলবে। এছাড়া ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ১৪ তারিখ রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বইবে। একাধিক জায়গায় মুহুর্মুহুর বজ্রপাত চলবে। কালবৈশাখীর ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বেশ কিছু জায়গায় সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝড়ের গতিবেগ ওই দিন বেশি থাকবে। ১৫ই মে দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, পাবনা এইসব অঞ্চলগুলির ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে ঝোড়ো বাতাস বইবে। একাধিক জায়গায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছেন তারা। সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, ১৬ তারিখ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত চলবে। এছাড়া ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায়